চলো আজকে যাই বাজার করতে। এখানকার কস্কো, ফ্রেড মায়ার এরকম বাজার তো দেখিয়েছি আগে, যেগুলো অনেক সফিস্টিকেটেড, যেখানে সুপার মার্কেটের মতনই আশপাশটা, কিন্তু এই বাজারটা অনেকটা আমাদের বড় বাজারের মতন। দেখো এখানে কত কিছু ঠিক আমাদের কলকাতা শহরে যেমন দোকান দেওয়া বলে ঠিক সেইভাবেই পাওয়া যায়। এই পাইক প্লেস মার্কেট কিন্তু এটা ওয়ার্ল্ড ফেমাস মার্কেট। এই তো বেকন স্যান্ডউইচ। এখানকার বৈশিষ্ট্য হলো এখানে সব কিছু ফ্রেশ পাওয়া যায়। ফ্রুটস বলো, ভেজিটেবলস বলো, মাছ মাংস, যে কোনো ধরনেরই যাই খাবার এখানে পাওয়া যায় সেগুলো সব ফ্রেশ পাওয়া যায়। মানে আমরা যখন কস্কো, ফ্রেড মায়ার বা অন্যান্য মার্কেট থেকে যখন কিনি, বেশিরভাগ ক্ষেত্রেই মাছ মাংসগুলো ফ্রোজেন থাকে, কিন্তু এখানে সব টাটকা পাওয়া যায়। দেখো কীরকম দাসপাড়ার তারকনাথ মিষ্টান্ন ভাণ্ডারের মতো মিষ্টির দোকান, আর আমাদের পাড়ার কেকের দোকানের মতো বেকারি শপ, এখানে সব এরকমই খোলা খোলা দোকানগুলো দেখে যেন আমার দেশের কথা খুব মনে পড়ছিল। এই তো মা, এখানে আবার কিছু সি ফেসিং রেস্টুরেন্টও রয়েছে। আজকে যেহেতু শনিবার, সি ফেসিং সিটগুলো সব অলরেডি বুকড অ্যান্ড অকুপাইড, কিন্তু দেখো এখানে একটা ছোট্ট বসার জায়গা, সেখান থেকেও ভিউটা কি সুন্দর। ভালো লাগছে। কি সুন্দর মিউজিক ইনস্ট্রুমেন্টটা বাজাচ্ছে শুনছিলে? এখানে কিন্তু অনেকেই অর্থাভাব দূর করার জন্য নিজের আর্টকে সামনে রাখে। এই দোকানগুলো কিরকম ইন্ডিয়ান জুয়েলারি দোকানের মতন দেখতে না একদম? যেটা বলছিলাম, অনেকে এখানে অর্থাভাব দূর করার জন্য গান, আঁকা বা নিজস্ব কিছু ট্যালেন্ট নিয়ে রাস্তায় বসে পড়ে, এবং প্রচুর লোক থাকে তাকে সত্যিকারের সমাদর দেখানোর জন্য। এরকমই একজনকে দেখলাম যে বাইরে বসে আছে কতগুলো বালতি নিয়ে আর দুটো কাঠি নিয়ে, এবং সেই বালতি বাজিয়ে সে এত সুন্দর মিউজিক ক্রিয়েট করছে যেটা সত্যিকারে অনবদ্য। এরাও আর্টিস্ট। এই ভিডিওটা আমি আমার এই ব্লগটা শেষে দিচ্ছি। কিছুদিন আগেও এখানে ফ্লাওয়ার ফেস্টিভ্যাল হচ্ছিল, কিন্তু ওই টাইমটাতে আমরা মিস করে গেছি, আমরা আসিনি। আর এখন এই ফ্লাওয়ার যেটা দুদিন আগে অনেক কম দামে বিক্রি হচ্ছিল, আজকে সেইগুলোরই দাম বেড়ে $40, $50 হয়ে গেছে। কিন্তু ফ্লাওয়ারগুলো কি সুন্দর দেখতে লাগছে, দেখো কত ফ্রেশ আর কত কালারফুল। এগুলো নিতে ইচ্ছে করছে, কিছুটা নিয়ে যাই, পুটকে পুটকে এগুলো কি? Try it more sample. Okay. That one's a sweet red bell pepper. This one. What are these? Pepper jelly. This Okay. one's sweet red bell pepper jelly. It's a mild one. Okay. We also have like ginger on the sweeter side. They're all nice to Sweet and spicy. You guys like spice? Yeah. Yeah, Boston. This is one of my best sellers. Sweet red bell pepper, jalapeno, and a dash of habanero.
Okay. That one could be a little bit spicy. Sometimes that's a problem. These are Not bad. Not a jalapeno or normal spice sauce. We have a really good hot pomegranate. But So what was the last one? the last one has a scary name. It's called Gata. Okay, because it's spicy, that's why. You know, I'm not really sure why they named it that. And how much is this? That one's 11. Okay. এই ছোট্ট বেরি জ্যামটা কিনে এবার আমরা এগোচ্ছি রাস্তার দিকে। চলো চল চল। ক্যাফে শ্যাম্পেনে কি আছে? মানে নাম করা। আপনি তো মোমো ধর। আয় মামা। এই হলো সবচেয়ে পুরনো সবচেয়ে প্রথম স্টারবাকস। এখানে লোকেরা দেখো দাঁড়িয়ে ছবি তোলে। This is the first Starbucks. আয় মামা। এটা ছিল প্রথম স্টারবাক্সের লোগো, এখন চেঞ্জ হয়ে অন্যরকম। আর এই লাইন দিয়ে কি এত লাইন দিয়ে এই প্রথম স্টারবাক্সে কফি খাওয়ার জন্য সবাই উইকেন্ডে এরকমভাবে লাইন দিয়ে থাকে, শুধু এই ঐতিহ্যটাকে ফিল করার জন্য। এই ছিল পৃথিবীর প্রথম স্টারবাক্সের দোকান। আমরা আর এখানে এত লাইন দিয়ে স্টারবাক্সের কফি খেলাম না, আমরা এবার এগিয়ে পড়লাম বিচার্স হ্যান্ডমেড চিজ ফ্যাক্টরির দিকে। বিচার্স হ্যান্ডমেড চিজ। If you want to see something cool, if you go by the windows, you can see. Oh, how they're milking the cheese? Oh, wow. It's not visible though. ওখানে চিজ তৈরি হচ্ছে কি না তবে ওই দিকে একটু চিজের ফ্যাক্টরিটা। ও চিজি টমেটো স্যুপ। Where are the cookies? Oh. নামটা দেখো। Beacher green tea. Handmade tea. আজকে বাড়িতে গিয়ে 50 পাউন্ড তুলবো। 50 পাউন্ড, হ্যাঁ
আপাতত ওটাই টেস্ট করছে। Oh wow. Oh wow. Say thank you. You! We got you. Boom. Last call, let's go! ফ্রেশ মাছ কেমন? দারুণ খেতে। ওয়াও। বাজার করলাম কম, মানে কিনলাম কম আর দেখলাম বেশি আর খেলামও ভীষণ বেশি। যা চিজ খেয়েছি এবার বাড়ি গিয়ে জিম করে সেই চিজ ঝরিয়ে ফেলতে হবে। চলো আজকে তাহলে বাড়ির দিকে এগোই, আর শেষে তোমাদের শুনিয়ে দিই সেই সুন্দর মিউজিক আর্টিস্টের বালতি আর কাঠি দিয়ে তৈরি করা গানের সুর।